শহীদদের পরিবার বা যে শহীদদের কথা স্মরণ করে রক্তদান শিবির করেছি, সেই শহীদ মহিউদ্দিন মোল্লা, রেজাউল মোল্লা এবং হাসানুর ভাইয়ের যে আত্মবলিদানে তাদের রক্তে যে ভাঙড়ের মাটি রঞ্জিত হয়েছিল, এই অভিষেক বাবুদের কথাই সেদিন ভরসা করেছিল। তিনিও ভাঙড়ের সুস্থ পঞ্চায়েত গড়ার জন্য এগিয়ে এসেছিল। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিল বিরোধীদের নমিনেশন করে দেবে, আর তানারই হাতে পোষিত তানার কাছের লোক লেলিয়ে দেওয়া হলো একজন নোটোরিয়াস ক্রিমিনালকে। তাদের ছোড়া গুলিতে এই মহিউদ্দিন, হাসানুর এবং রেজাউল ভাইদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন কি আমি জানি না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যেরকম বিহারে যে ডায়মন্ড হাবড়ার সংসদের কথা বলছেন, সেই ডায়মন্ড হাবড়ার সংসদ তিনি 7 লক্ষর অধিক ভোটে জিতে আছেন এবং মানুষ, সেখানকার মানুষ, স্থানীয় মানুষ বলছে আমাদের ভোট দেওয়া হয়নি। বিশেষ করে ফলতা বিধানসভার মানুষ প্রায় 95% ভোট দান করেছেন, সেই হিসেবটা দিয়েছে। এই অভিষেক বাবুদের কাছে স্বচ্ছতার ভাবমূর্তি পাওয়ার আশা করছেন। বিহারে যেরকম বিজেপিরা করেছেন, এ রাজ্যে তৃণমূল শাসিত সরকার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ সহ বিভিন্ন প্রান্তে এনারা গণতন্ত্র লুট করে, ভোট লুট করে। স্টেজে বলে যে গণতন্ত্র বাঁচাও, আর ভোটের দিনে আগের রাত্রে এনারের আদরের দুলালের ভাইপোর একদম দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে মানা করে। এদের কথায় মানুষ যখন বিশ্বাস করছে না, নওশাদ সিদ্দিকী মহাশয়ের আদর্শ যখন, আইডিওলজি যখন গ্রহণ করছে, এনারদের হিংসা হচ্ছে। আমরা মনে করি পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভাবমূর্তি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে যদি চান, নওশাদ সিদ্দিকী যে আইডিওলজি নিয়ে রাজনীতির প্ল্যাটফর্মে গিয়েছেন, যে মানুষের সঠিক দিশা দেখাচ্ছেন এবং স্বচ্ছ ভাবমূর্তি পরিবেশ তৈরি করার জন্য যে ইচ্ছা শক্তি তৈরি করেছে, নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত এবং মজবুত করার জন্য এবং বাংলার জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরে সমস্ত ধর্মের মানুষকে আমরা আহ্বান করব, নওশাদ সিদ্দিকী কোনো ধর্মের ভেদাভেদ না দেখে, বর্ণের ভেদাভেদ না দেখে রাজনৈতিক উদ্যোগে গিয়ে মানুষের জন্য কথা বলে। সেই মানুষের নেতা, জনগণের জননেতা নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত এবং শক্ত করার জন্য আমরা আহ্বান করছি। বিহারে আরজেডি, কংগ্রেস এবং সিপিএম, সিপিআইএমএল মহাগঠবন্ধন করেছিল, সেই গঠবন্ধন কিন্তু কার্যত ধরাশায়ী। আর এখন বোঝা যাচ্ছে যে সেই জায়গায় ভোটে কিছু কারচুপি করা হয়েছে। তো সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা, এই পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম কংগ্রেস আইএসএফ যদি জোট হয়, প্রথমে কিন্তু বাম কংগ্রেস আইএসএফ জোট করে কংগ্রেস শূন্য হয়েছে, বামও শূন্য হয়েছে। 26শে বিধানসভায় কতটা ভালো আশা করছি? দেখেন, আমি একটা কথা বলি আপনাদের মাধ্যমে, কোনো বাবু যদি মনে করে যে আমরা স্বাধীনতা সংগ্রামের পূর্বের দল, কোনো বাবু যদি মনে করে আমি 34 বছর ক্ষমতায়